শ্রীমদ্ভগবদ্গীতা দশম অধ্যায়ের বাংলা অনুবাদ। দশম অধ্যায়, বিভূতি যোগ। শ্রী ভগবান বলছেন, হে পরম ভক্ত অর্জুন, আবার শুনো আমার পরম বাণী। কারণ আমি তোমার মঙ্গলার্থে আবারও তা বলবো। দেবতারা এবং ঋষিরা আমার উৎপত্তি জানেন না, কারণ আমি সকল দেবতাদের ও ঋষিদের উৎপত্তির কারণ। যে ব্যক্তি আমাকে অজাত, অনাদিত্য এবং সকল ভুবনের পরমেশ্বর রূপে জানে, সে মর্তে অপরাধমুক্ত হয়ে সর্বত্র আমাকে জ্ঞানের লাভ করে। বুদ্ধি, জ্ঞান, সংশয় মুক্তি, সহিষ্ণুতা, সত্যবাদিতা, সংযম, মনোবিন্যাস, সুখ দুঃখ, উৎপত্তি লয়, ভয়ে অভয়, অহিংসা, সমতা, তুষ্টি, তপস্যা, দান, যশ রজস এইরূপ ভিন্ন ভিন্ন ভাবসমূহ আমারই দ্বারা উৎপন্ন। সপ্তপ্রাচীন মহর্ষি এবং চারর মহর্ষি আমার মনোপাজাত। পৃথিবীর সকল জীব এইসব ঋষিদের দ্বারা উদ্ভূত। যে ব্যক্তি আমার এই জগতের মহিমা ও যোগশক্তি যথাযথরূপে জানে, সে অদণ্ডিত হইয়া স্থিরচিত্ত হয়। আমি সর্বধর্মের আদিস্বরূপ, সর্বব্যাপী এবং সকল কার্যবিধির কারণ। আমার জ্ঞান লাভ করে ভক্তরা কীর্তন করে, মন এবং প্রাণ সমর্পণ করে আমার মধ্যে সবে মিলে আমার কথা বলে এবং আমার কথা বলে আনন্দিত হয়। যারা সদা ভক্তি সহকারে পূজা করে এবং আমার প্রেমে মগ্ন থাকে, তাদের আমি বুদ্ধি যোগ প্রদান করি, যার দ্বারা তারা আমাকে লাভ করতে পারে। আমার কৃপায় তাদের অন্তরে থাকা অজ্ঞানরূপ অন্ধকার দূর করি এবং জ্ঞানরূপ দীপ দ্বারা আমি তাদের উদ্দীপ্ত করি। অর্জুন বলছেন, তুমি পরম রুক্ষ, পরম ধাম, পবিত্রতম, সর্ব ঋষির প্রধান, দেবাদিদেব, অজ এবং সর্বব্যাপী। সকল ঋষিরা, নারদ, অসিত, দেবল এবং ব্যাস এই কথা বলেছেন এবং তুমি নিজেও আমাকে এই কথা বলেছ। হে কৃষ্ণ, আমি তোমার কথাকে সত্য মনে করি। তোমার স্বরূপ আমার পক্ষে জানা সম্ভব নয়, হে পুরুষোত্তম। হে কৃষ্ণ, তুমি নিজেই তোমার আত্মার মহিমা বলতে সক্ষম। তুমি সব জীবের ঈশ্বর, দেবতা ও মানুষের পূজ্য। শ্রী ভগবান বলছেন, হে গুড়াকেশ অর্জুন, আমার দিব্য বিভূতিসমূহ শ্রবণ কর। আমি তোমাকে কেবল প্রধান প্রধান বিভূতিসমূহ বলবো, কারণ আমার বিভূতিসমূহ অসীম। হে ভরত, আমি সর্বত্র সর্বদা বিরাজমান। আমার কোনো সীমা নেই, আমি সব কিছু ধারণ করি। হে অর্জুন, আমি সকল জীবে অবস্থিত অন্তর্যামী, এবং সকল জীবে প্রবিষ্ট হয়ে তাদেরকে ধারণ করি। আমি প্রজাপতিদের মধ্যে বিষ্ণু, আর্চারদের মধ্যে রাম, জলাশয়ের মধ্যে সাগর এবং মহর্ষিদের মধ্যে ভৃগু। শব্দসমূহের মধ্যে আমিও, যজ্ঞসমূহের মধ্যে জপযজ্ঞ, অচলদের মধ্যে হিমালয়, এবং সকল বৃক্ষের মধ্যে অশ্বত্থ বৃক্ষ। আমি দানবদের মধ্যে প্রহ্লাদ, গণনায়ক গরুড়, পবিত্রতম স্নানের মধ্যে গঙ্গা, এবং অস্ত্রের মধ্যে বজ্র। হে কৌন্তেয়, অর্জুন, আমি প্রাণীসমূহের মধ্যে মৃত্যুর রূপ, এবং জন্মগ্রহণকারীদের মধ্যে অনন্তদাতা। হে পার্থ, আমি নারীদের মধ্যে কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। আমি ঋতুসমূহের মধ্যে বসন্ত, দৈত্যদের মধ্যে প্রহ্লাদ, এবং গণনায়ক গরুড়। আমি শব্দসমূহের মধ্যে ও যজ্ঞসমূহের মধ্যে জপযজ্ঞ, অচলদের মধ্যে হিমালয়, এবং বৃক্ষের মধ্যে অশ্বত্থ। হে অর্জুন, আমি সব স্থানের মধ্যে স্বর্গ, সব ঔষধির মধ্যে সম, সব বৃষদের মধ্যে কামধেনু এবং সব ধনুর বিদ্যার মধ্যে গাণ্ডীব। আমি সব সাপদের মধ্যে বাসুকী, নাগদের মধ্যে অনন্ত, সব জলাশয়ের মধ্যে সাগর, এবং সব মহর্ষিদের মধ্যে ভৃগু। আমি সব শব্দসমূহের মধ্যে ও সব যজ্ঞের মধ্যে জপযজ্ঞ, সব অচলদের মধ্যে হিমালয়, এবং সব বৃক্ষের মধ্যে অশ্বত্থ। হে পার্থ, আমি সব প্রাণীদের মধ্যে মৃত্যুর রূপ, সব জন্মগ্রহণকারীদের মধ্যে অনন্তদাতা। শ্রীমদ্ভগবদ্গীতার দশম অধ্যায়ের বাংলা অনুবাদের এটি পরবর্তী অংশ। পুরো অধ্যায়টি অনেক দীর্ঘ, আপনি যদি আরও চান, তবে নির্দিষ্ট অংশের জন্য জানাতে পারেন। শ্রী ভগবান বলছেন, প্রহ্লাদে ভয়ঙ্করদের মধ্যে আমি, সময়ের মধ্যে মৃত্যুর রূপ আমি, প্রাণীদের মধ্যে বাঘ এবং পাখিদের মধ্যে গরুড়, পবিত্রদের মধ্যে বায়ু, শস্ত্রধারীদের মধ্যে রাম, জলচরদের মধ্যে কুম্ভীর, প্রবাহের মধ্যে গঙ্গা। সৃষ্টির মধ্যে আদি, মধ্য এবং অন্ত আমি, সকল বিদ্যার মধ্যে আধ্যাত্মিক বিদ্যা, এবং বিতর্ককারীদের মধ্যে তর্কশাস্ত্র। অক্ষরসমূহের মধ্যে অক্ষর, অ, আমি, দ্বিসন্ধি সমাসের মধ্যে দ্বন্দ্ব, এবং অবিনশ্বর কাল আমি। মৃত্যুঞ্জয়দের মধ্যে যমরাজ, দানবদের মধ্যে কুবের, পানীয়দের মধ্যে অগ্নি এবং পর্বত শ্রেণীর মধ্যে মেরু পর্বত।
বেদদের মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়দের মধ্যে মন এবং প্রাণীদের মধ্যে চৈতন্য। আমি সমস্ত গুণের মধ্যে গৌণ এবং সমস্ত লোকের মধ্যে প্রসিদ্ধ পুরুষ। ঋষিদের মধ্যে নারদ, গান্ধর্বদের মধ্যে চিত্ররথ, সিদ্ধদের মধ্যে কপিল, ঘটকেশ, ঘাতকদের মধ্যে আমি পরশুরাম, বীণাধারীদের মধ্যে নারদ, মুনিদের মধ্যে ব্যাস, এবং কাব্যকারদের মধ্যে শুক্রাচার্য। আমি দণ্ডধারীদের মধ্যে দণ্ড, বিজয়ীদের মধ্যে নীতি, গুপ্ত রহস্যের মধ্যে মৌন এবং জ্ঞানীদের মধ্যে জ্ঞান। হে অর্জুন, আমি যে সকল দিব্য বিভূতির কথা বলেছি, তা কেবল সংক্ষিপ্ত। আমার অসীম বিভূতি ও মহিমা রয়েছে। যাহা কিছু উত্তম ও শক্তিশালী, তাহা আমারই অংশ দ্বারা উৎপন্ন হইয়াছে। কিন্তু, হে অর্জুন, তুমি আর কি জানিবে? এই সারা বিশ্ব আমার একাংশ দ্বারা অবস্থিত।